Bismillahirrahmanirrahim. Dear viewers, welcome to your favorite YouTube channel Learning English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. Dear viewers, you have requested me to give you a nice lesson about affirmative sentence to negative sentence. That is why today I have come to give you about this lesson. Dear viewers, आज আমি ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে নেগেটিভ করব সেই নিয়মগুলো আমি A to Z আলোচনা করে যাব। এই জন্য তোমাদের রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা কিন্তু একটি লেন্থি হতে পারে, সো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখবে, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে তোমাদের যে প্রবলেমগুলো আছে সমস্ত প্রবলেমটা সলভ ইনশাআল্লাহ আমি করে দিয়ে যাব। আর সেই সলভগুলো তুমি নিজেই যদি করতে চাও তাহলে আমার ভিডিওটি না টেনে একবার স্টার্টিং থেকে এন্ড অব দি পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ডিয়ার লার্নার্স, কাল বিলম্ব না করে চলো আমরা ভিডিওটি এখনই শুরু করি। সো লেটস get started. Dear viewers, let's go to whiteboard. Let's see. রামিসা ইজ রেগুলার স্টুডেন্ট। দেখো, রামিসা একটা নিয়মিত শিক্ষার্থী, এটা দেখে অ্যাফার্মেটিভ আছে। এটা আমরা যখন নেগেটিভে রূপান্তর করব তখন আমরা এই সেন্টেন্সটার মিনিং চেঞ্জ করা যাবে না, মিনিং ঠিক থাকবে। যেমন দেখো, রামিসা ইজ রেগুলার স্টুডেন্ট, যদি আমরা লিখি নেগেটিভ যেহেতু করব, রামিসা ইজ নট রেগুলার স্টুডেন্ট। দেখো, রামিসা নিয়মিত শিক্ষার্থী না, তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন নেম হচ্ছে আমার সেন্টেন্সের মিনিং চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সটা এখন ভুল। আমরা যখন উইদাউট চেঞ্জিং মিনিং করব তখন দেখো আমরা সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে, একটা নট নিয়ে আসব। রামিসা ইজ, তারপরে একটা নট ইউজ করব। রেগুলারের আমাদের বিপরীত শব্দ হচ্ছে ইররেগুলার, ইররেগুলার স্টুডেন্ট। দেখো, রামিসা অনিয়মিত শিক্ষার্থী না, দ্যাট মিনস দেখো নিয়মিত শিক্ষার্থী। নেক্সট এক্সাম্পল দেখো, রিয়াদ ইজ গুড বয়, রিয়াদ একটা ভালো ছেলে। তাহলে আমরা এই যখন নেগেটিভ করব তখন আমার সাবজেক্ট রিয়াদ ঠিক থাকবে, আমরা ভার্বের পরে একটা নট ইউজ করব। তারপরে যে আমাদের অ্যাডজেক্টিভটা থাকবে, অ্যাডজেক্টিভটার বিপরীত শব্দ হবে, গুড আছে হয়ে যাবে কি ব্যাড। তারপরে দেখো বয় ঠিকই থাকবে। দেখো, রিয়াদ ভালো ছেলে, আমরা যখন একে নেগেটিভ করলাম উইদাউট চেঞ্জিং মিনিং করলাম তখন কি রিয়াদ খারাপ ছেলে না, দ্যাট মিনস ভালো ছেলে। ক্লিয়ার? তারপর দেখো, সাদিয়া ইজ হ্যাপি, সাদিয়া হচ্ছে সুখী, তাহলে আমরা একে নেগেটিভ করে ফেলি, সাদিয়া ইজ নট আনহ্যাপি। দেখো, সাদিয়া অসুখী না। ঠিক এরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, তোমরা যারা পারো কমেন্ট বক্সে জলদি লেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। একে তোমাদেরকে নেগেটিভ করতে হবে। দেখি কে কেমন পারো, জলদি কমেন্ট বক্সে লিখে ফেলো। ডিয়ার ভিউয়ার্স, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা একটা চার্ট ইউজ করব, রোল মুখস্থ করব না, বাট একটা চার্টের মাধ্যমে আমরা খুব ক্লিয়ারভাবে শিখে ফেলব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করা যায়। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু লার্ন অ্যাবাউট দ্য চার্ট। ডিয়ার ভিউয়ার্স, দেখো, অ্যাফার্মেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। অ্যাফার্মেটিভ ওয়ার্ডে যদি অনলি থাকে, অনলি মাত্র, অনলি অর্থ শুধুমাত্র বা মাত্র, অনলি যদি আল্লাহ অথবা ব্যক্তি নির্দেশ করে তাহলে আমরা একে যখন নেগেটিভ করব তখন অনলি এর স্থলে নান বাট ইউজ করব। এবার অনলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে এবং সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তখন আমরা
একে নেগেটিভ করতে হলে অনলি এর স্থলে নাথিং বাট অ্যাপ্লাই করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি থাকে, অনলি যদি কোনো সংখ্যা বা নাম্বার নির্দেশ করে, তখন আমরা একে নেগেটিভ করতে হলে অনলি এর স্থলে নট মোর দ্যান অ্যাপ্লাই করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট অথবা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তাহলে একে আমরা যখন নেগেটিভ করব তখন মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এর স্থলে আমরা ক্যান নট বাট ইউজ করব। এখানে কিন্তু আর একটা নিয়ম আছে, যে নিয়মটা আমরা যখন এক্সাম্পল করব তখন আমি ক্লিয়ার করে যাব। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হ্যাড টু থাকে, তাহলে আমরা যখন একে নেগেটিভ করব তখন আমরা কুড নট বাট ইউজ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বোথ ডট অ্যান্ড থাকে, এই ধরনের ওয়ার্ডযুক্ত সেন্টেন্সটাকে যখন নেগেটিভ করব তখন আমরা বোথের স্থলে নট অনলি লিখব এবং এই অ্যান্ডের স্থলে আমরা লিখব হচ্ছে বাট অলসো। নেক্সট দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি টু ডট ডট টু থাকে, তাহলে আমি যখন একে নেগেটিভ করব তখন এই টু এর জায়গায় ইউজ করব সো এবং এই টু এর জায়গায় ইউজ করব হচ্ছে দ্যাট। তারপরে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে, অলওয়েজ মিন্স হচ্ছে সর্বদা, দ্যাট মিনস সবসময়। আর একে যখন আমরা নেগেটিভ করব তখন অলওয়েজের স্থলে নেভার ইউজ করব। নেভার মিন্স কখনো না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে একে আমি যখন নেগেটিভ করব তখন নো সুনার হ্যাড ডট ডট হোয়েন ইউজ করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সামটাইমস থাকে, সামটাইমস মিন্স মাঝে মাঝে বা কোনো কোনো সময়, এই ধরনের সেন্টেন্স যখন আমি নেগেটিভ করব তখন সামটাইমসের স্থলে নট অলওয়েজ ইউজ করব। তারপর দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এফডি প্লাস নাউন থাকে, তাহলে একে যখন আমি নেগেটিভ করব তখন এফডি স্থলে দ্যান ইজ নট ইউজ করব, তারপরে নাউনটা ইউজ করব, তারপরে বাট, তারপরে ভার্বের পরে এক্সটেনশন যা আছে আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নিব। তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি ফর দ্য লাস্ট টাইম থাকে, তাহলে একে যখন নেগেটিভ করব তখন আমরা ইউজ করব হচ্ছে নেভার এগেইন প্লাস শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যাজ ডটার অ্যাজ থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় প্রথম অ্যাজের জায়গায় নট লেস লিখব এবং পরের অ্যাজের স্থলে এই দ্যানটা আমরা ইউজ করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা জেনে ফেললাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো নেগেটিভ করলে যে চেঞ্জটা হবে, আমরা সেই চেঞ্জটা এক নজরে দেখে ফেললাম। এখন আমরা এই এক্সাম্পলগুলো প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু প্র্যাকটিস সাম এক্সাম্পলস। ডিয়ার ভিউয়ার্স, আমরা চার্ট থেকে বুঝে ফেললাম এই অনলি, শুধুমাত্র অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ পারে আমাদের সাহায্য করতে। ঠিক এইরকম সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা চার্টে শিখেছি অনলি স্থলে কি লিখব, নান বাট, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। নেক্সট এক্সাম্পল দেখো, অনলি টাইপ ক্যান সলভ দ্য প্রবলেম। আমরা শিখেছি অনলি যদি আল্লাহ বা ব্যক্তি নির্দেশ করে, তাহলে এখানে আল্লাহকে নির্দেশ করে, তারপর নান বাট ইউজ করেছে, এখানে তো অনলি কিন্তু টাইপকে নির্দেশ করছে, ব্যক্তি নির্দেশ করছে, তাহলে আমরা টাইপের আগে যে অনলি রয়েছে, অনলি যে কী লিখব, নান বাট, নান বাট টাইপ ক্যান সলভ দ্য প্রবলেম, প্রবলেম। ডিয়ার ভিউয়ার্স, এ সাইড লাইকস অনলি সুইট, একটি শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। দেখো, আমরা শিখেছি যদি অনলি আল্লাহ ব্যক্তি নির্দেশ করে, তাহলে আমরা অনলির স্থলে নেগেটিভ করার সময় নান বাট ইউজ করব। যদি অনলি বস্তু নির্দেশ করে, তাহলে অনলির স্থলে কী লিখব, নাথিং বাট। তোমরা ঠিকই ধরেছ, এ চাইল্ড লাইকস নাথিং বাট, নাথিং বাট সুইট। নেক্সট দেখো, মোশন ইজ অনলি 99। দেখো, আমরা শিখেছি অনলি যদি কোনো সংখ্যা বা নাম্বার নির্দেশ করে, তখন আমরা অনলি এর জায়গায় কী লিখবো, অনলির স্থলে আমরা নট মোর দ্যান। দেখো, মৌসানের বয়স মাত্র 99 বছর, দ্যাট মিন্স আর 1 বছরের জন্য সেঞ্চুরি করতে পারে না
তার এজের জন্য। তাহলে দেখো আমরা যেহেতু এই অনলি এই নাম্বার নির্দেশ করছে, তাহলে আমরা অনলি লিখে লিখব নট মোর দ্যান, মোশন ইজ নট মোর দ্যান 99। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে অনলি যদি ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করে, তাহলে আমরা একে যখন নেগেটিভ করব তো অনলির স্থলে নান বাট লিখব। আর অনলি যদি কোনো বস্তু নির্দেশ করে তখন অনলির স্থলে আমরা নাথিং বাট ইউজ করবো। অনলি যদি কোনো নাম্বারকে নির্দেশ করে তখন আমরা অনলির স্থলে নট মোর দ্যান ইউজ করব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তোমারকে অবশ্যই বাবা মাকে কী করতে হবে? শ্রদ্ধা করতে হবে। দেখো মাস্ট, আমরা কিন্তু চারটে পেয়ে গেছি। মাস্ট যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমি একে যখন নেগেটিভ করব তখন মাস্টের স্থলে কিন্তু ক্যান নট বাট ইউজ করলে হয়ে যাবে, আর সব আনচেঞ্জেবল। তাহলে দেখো ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। ইউর প্যারেন্টস। ডিয়ার ভিউয়ার্স, এটি কিন্তু ক্যান নট বাট ছাড়া একটা রুল করা যায়, সেটা হচ্ছে ইউ ক্যান নট হেল্প। ইউ ক্যানট হেল্প আমি যখন লিখছি হেল্প, তখন ভার্বের শেষে আইনজি যোগ হবে এখানে আবার, হ্যাঁ। ওবেইং ইউর প্যারেন্টস। আমরা এই দুইভাবে এটা করতে পারি, বাট যখন আমরা ক্যান নট বাট ইউজ করছি তখন শুধু মাস্টার ক্যান নট বাট ইউজ করলে হয় আর সব ঠিক থাকবে। বাট আমরা যখন মাস্টার স্থলে যখন ক্যান নট হেল্প লিখবো তখন আমরা ভাষায় আইনি যোগ করতে হয়। সো আমার কাছে এটা খুব ইজি মনে হয়, তোমরা এই রুলটা অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? দেখো, আই হ্যাভ টু পারফর্ম মাই 5 প্রেয়ার্স। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তাহলে দেখো আমরা চার্টে পেয়েছিলাম মাস্ট থাকলে ক্যান নট বাট ইউজ করব, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট ইউজ করব। তাহলে আই ক্যান নট বাট পারফর্ম মাই 5 প্রেয়ার্স। নেক্সট এক্সাম্পল দেখো, ইউ হ্যাড টু রেসপেক্ট ইউর এল্ডার। দেখো যদি এখানে হ্যাভ টু থাকে আমরা ক্যান নট বাট ইউজ করবো, যদি এখানে হ্যাড টু থাকে তাহলে আমরা কুড নট বাট ইউজ করবো, আর সব আনচেঞ্জেবল। ক্লিয়ার? দেখো ইউ হ্যাড টু, তাহলে কী হবে? কুড নট বাট রেসপেক্ট ইউর এল্ডার্স। ডিয়ার ভিউয়ার্স, আমরা মাস্ট এবং হ্যাভ টু অ্যান্ড হ্যাড টু এর রুলটা শিখে ফেললাম। আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনের উত্তরটা কুইকলি কমেন্ট সেকশনে লিখতে হবে। দেখি তোমরা কে কেমন এই রুলটা সম্পর্কে বুঝতে পেরেছ। রেডি তো? ওকে, লেটস গো টু ইউর কোশ্চেন। ইউ হ্যাড টু গো টু স্কুল, এটি নেগেটিভ করতে হবে। দেখি তোমরা আনসারটা কেমন পারো, কুইক লিখে ফেলো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ যা শিখলাম যদি তোমরা বুঝে থাকো, ক্লিয়ার বুঝে থাকো, আর ক্লাসটি যদি ভালো লাগে, দ্যাট মিনস ক্লাস যদি এনজয় করো, তাহলে আমার ভিডিওটি ছোটো লাইক দিবে এবং তোমার কাছে যে বন্ধুগুলো আছে তাদেরকে শেখার সুযোগ দান করে দাও। আর সেটা করতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে তোমার বন্ধু মহলে, যাতে করে তোমার বন্ধুরাও যেন এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারে এবং পরীক্ষায় ফুল নাম্বার পেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। Dear viewers, both Esha and Naushin are good friend. এশা এবং নৌশিন উভয়ই ভালো বন্ধু। দেখো আমরা ফ্রম দ্য চার্ট উই হ্যাভ লার্নড, অ্যাফার্মেটিভ যদি বোথ থাকে তাহলে আমরা বোথের জায়গায় কী লিখব? নট অনলি। আর এন্ড জায়গায় কী লিখব? বাট অলসো। নট অনলি
এশা but also Nausheen are good friends. Dear viewers, let's go to another example. Mahinur eats both meat and fish. দেখো এখানে both আছে, এখানে and আছে, তাহলে প্রথম জায়গায় আমরা not only লিখব, পরের প্রথম জায়গায় আমরা কি and এর জায়গায় কি লিখব, but also। দেখো মাহিনুর মাংস এবং মাছ দুটাই সে খায়, তাহলে মাহিনুর ইটস, বোথ জায়গায় কি লিখবো আমরা, নট অনলি মিট, অ্যান্ডের জায়গায় বাট অলসো ফিশ। মিনিং হচ্ছে মাহিনুর শুধুমাত্র মাংস পছন্দ করে না, মাছও পছন্দ করে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে যাব নেক্সট রুলে। দেখো অ্যাপ্রেন্টিসে যদি এস ডট এস থাকে তাহলে আমরা কী শিখেছিলাম, ফার্স্ট অ্যাজ স্টাইল আমরা নটলেস লিখব, পরের অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেন ইউজ করব। তাহলে দেখো মালিহা ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ তাহানুর, মালিহা তাহানুরের মতো জ্ঞানী, তাহলে কী হচ্ছে মালিহা ইজ ঠিক থাকবে, অ্যাজ এর স্টাইলে নট লেস ওয়াইজ। নেক্সট অ্যাজ জায়গায় কী লিখবো আমরা, দেন তাহানুর। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট এক্সাম্পল দেখো, ফারদিন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সাইফ, ফারদিন সাইফের মতো শক্তিশালী, তাহলে আমরা আনসারে চলে দেখো ফারদিন ইজ অ্যাজ এর স্থলে নট লেস স্ট্রং দেন সাইফ। ডিয়ার ভিউয়ার্স, একটা এক্সাম্পল প্র্যাকটিস হয়ে যাক, যদি পারো কনভার্সে লিখতে হবে। এক্সাম্পলটা হচ্ছে রিফাত প্লেস বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। এক্সাম্পলটার আনসার কমেন্ট বক্সে লিখতে হবে। দেখি তোমরা রুলটা কেমন বুঝেছ। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাতে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে করে আমার গ্রামারের পরবর্তী আপডেটগুলো তোমরা সহজে পেতে পারো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। জান্নাত ইজ টু ফ্যাট টু ওয়াক ফাস্ট, জান্নাত এত বেশি মোটা যে সে দ্রুত হাঁটতে পারে না। তারপরে দেখো ইয়াশ ওয়াজ টু শর্ট, এত বেশি খাটো টু টাচ দ্য রুফ, ছাদটা স্পর্শ করতে পারে না। দেখো there are two sentences here, but where is the difference? Difference is এই সেন্টেন্সে ইজ আছে, দ্যাট মিন প্রেজেন্ট টেন্স, আর এই সেন্টেন্স ওয়াজ আছে, সো ইট ইজ কল্ড পাস্ট টেন্স। যদি টু টু সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভ করব তখন শিখেছিলাম আমরা টু এর স্টাইলে সো ইউজ করব, আর এই টু এর স্টাইলে দ্যাট ইউজ করব। বাট পরেরটা নিয়ম হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে। দেখো জান্নাত ইজ সো ফ্যাট দ্যাট, এই সাবজেক্টটির প্রোনাউন হবে, যে জান্নাত একটা গার্ল তাহলে প্রোনাউন শি হবে, শি ক্যান নট ওয়াক ফাস্ট, সে এত বেশি মোটা যে সে দ্রুত হাঁটতে পারে না। দেখো এখানে যদি অ্যামিজার থাকে তাহলে আমরা ক্যান নট ইউজ করবো, যদি এখানে অজয়ার থাকে তাহলে আমরা এখানে কুড নট ইউজ করবো। নেক্সট এক্সাম্পল দেখো ইয়াশ ওয়াজ টু শর্ট টু টাচ দ্য রুফ, তাহলে দেখো ইয়াশ ওয়াজ টু এর স্টাইলে আমরা কি ইউজ করবো, সো শর্ট, টু এর স্থলে দ্যাট। ইয়াশ একটা ছেলে, তাহলে এখানে আমরা প্রোনাউন হিসেবে হি ইউজ করব, হি, যেহেতু এখানে ওয়াজ আছে সো আমরা এখানে অ্যাপ্লাই করব কুডন্ট, কুড নট টাচ দ্য রুফ।
দেখো এই সেন্টেন্সটা আমাদের অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হয়েছে এবং দুটো সেন্টেন্সের মাঝখানে কমা দেওয়া আছে। ঠিক এরকম অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং তাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ এর স্থলে আমরা নো সুনার হ্যাড ইউজ করব, নো সুনার হ্যাড। তারপরে সাবজেক্ট থেকে একবার এক্সটেনশন পদ লিখব, নোভা entered the class দুই শ্রেণীর মাঝখানে কমান্ড আমরা দেন ইউজ করব, দেন the examination started। ডিয়ার ভিউয়ার্স, দেখো নোভা শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে তার পরীক্ষা কি হয়ে গেল, শুরু হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর দ্য লাস্ট টাইম শেষবারের মতো এরকম কোনো শব্দ থাকে বা ফ্রেজ থাকে, তখন আমরা একে যখন নেগেটিভ করব তখন আমরা সেন্টেন্সের শুরুতে নেভার অ্যাগেইন শ্যাল, আমরা এটা লিখব হচ্ছে এই ফর দ্য লাস্ট টাইমের স্থলে, এটা শেষে বোঝাচ্ছে, বাট এই ফ্রেজগুলো সেন্টেন্সের শুরুতে বসবে। তারপর সাবজেক্ট ইউজ করব কাম হিয়ার। দেখো আমি এখানে শেষবারের মধ্যে এসেছি, আমি যখন নেগেটিভ করলাম আমি আর কখনো এখানে আসবো না। ক্লিয়ার? দেখো আই হ্যাভ লাভড হার ফর দ্য লাস্ট টাইম, আমি শেষবারের মতো তাকে ভালোবেসেছি। তাহলে দেখো ফর দ্য লাস্ট টাইম, তাহলে আমরা এর স্থলে কি লিখব, নেভার নেভার এগেইন শ্যাল আই লাভ হার, আমি তাকে আর ভালোবাসবো না, দ্যাট মিনস শেষবারের মতো ভালোবেসেছি। দেখো নেক্সট, এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি, একজন দিনমজুর মাঝে মাঝে সুখী থাকে। সামটাইমস থাকলে আমরা শিখেছি, সামটাইমস স্থলে 4 থেকে শিখেছি হচ্ছে নট অলওয়েজ। তাহলে এ ডে লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্যাট মিনস হচ্ছে একজন দিনমজুর সবসময় সুখী না, সে মাঝে মাঝে সুখী। নেক্সট, আই অলওয়েজ লাভ মাই মাদার, আমি আমার মাতৃভূমিকে সবসময় ভালোবাসি। তাহলে দেখো আমরা যখন অলওয়েজ সেন্টেন্সটাকে নেগেটিভ করব তো অলওয়েজের স্থলে আমরা নেভার বসাবো, আর যে ভাবটা থাকে অ্যাডজেক্টিভ থাকে তার বিরোধ ইউজ করব। তাহলে আই নেভার লাভের বিষয়ে আমরা জানি হেট মাই মাদারল্যান্ড। দেখো কি হলো, আমি সবসময় মাতৃভূমিকে ভালোবাসি, বাট যখন একে নেগেটিভ করে ফেললাম দেখো অর্থের পরিবর্তন হচ্ছে না, আমি আমার মাতৃভূমিকে কখনোই ঘৃণা করি না, লাইক দিস। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে অলওয়েজ সেন্টেন্সটাকে নেগেটিভ করলে অলওয়েজ স্টাইল নেভার বসবে আর লাভের স্টাইল হেড বসবে। লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, নাও ওয়েন টু লার্ন এভরি এর পরে যদি আমাদের নাউন থাকে তখন এইটাকে আমরা কীভাবে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করব। দেখো এভরি স্টাইল আমরা দেয়ার ইজ নো ইউজ করব, দেয়ার ইজ নো। দেখো এভরি মানে লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে, বা এটাকে যখন নেগেটিভ করলাম দেয়ার ইজ নো, তারপরে নাউনটা ইউজ করব মাদার। এমন কোনো মা নাই, বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শিখে ফেললাম এবিযুক্ত এভরি সেন্টেন্সকে নেগেটিভ আমরা যখন করব এভরি স্টাইলে দেয়ার ইজ নো বসাবো, তারপরে আমরা মাদারটাকে অ্যাপ্লাই করব, তারপরে আমরা ইউজ করব কি নেক্সট হচ্ছে বাট ইউজ করব, তারপরে ভাব থেকে এক্সটেনশন পর্যন্ত সব এখানে আমরা অ্যাপ্লাই করলাম। ডিয়ার ভিউয়ার্স, there are 4 questions here for you। আমি আজ যতগুলো রুল করালাম সমস্ত রুলের একটা সারাংশ টানবো। সারাংশ মানে 4টা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে টেস্ট নিব, দেখি কে কেমন 4টা
আনসার লিখতে পারো। যদি আমার ভিডিওটা তোমরা ফুলফিল দেখে থাকো এবং বুঝে থাকো, তাহলে তোমাদের পক্ষে টোটালি পসিবল আনসার করা। আর যদি তুমি ভিডিওটা না ফুলফিল না দেখো, টেনে টেনে দেখো, তাহলে আনসারগুলো তোমার জন্য করা কষ্টকর হয়ে যাবে। সো আমি ফিনিশিংও বলছি, ভিডিওটি টানা যাবে না। তোমরা একবার স্টার্টিং থেকে এন্ড অবধি পর্যন্ত ভিডিও যদি ক্লিয়ার দেখে থাকো, তাহলে আনসারটা ক্লিয়ার এখন করতে পারবে। দেখো ফার্স্ট কোশ্চেন, এভরিওয়ান হেট সেলার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। দেখো তাহলে এভরির জায়গায় আমরা দ্যার ইজ নো ইউজ করব, তারপরে ওয়ান, বাট কি হবে, রুল শিখলে বোঝা যাবে। যদি এটা বুঝে থাকো আনসারটা লিখে ফেলো কুইকলি কমেন্ট বক্সে ডিয়ার। নেক্সট এক্সাম্পল, পিয়াস ওয়াজ টু পোর টু বাই এ কার, পিয়াস এত বেশি গরিব ছিল যে তার পক্ষে দ্যাট মিনস সে একটা গাড়ি কিনতে পারেনি। তারপরে দেখো, তুহিন ওয়াজ অ্যান অনেস্ট বয়, তুহিন একটা সৎ বালক, সৎ ছেলে। দেখো যেহেতু ওয়াজ আছে অ্যান অনেস্ট আছে, তাহলে কী হবে, আনসারটা কুইক লিখে ফেলো কমেন্ট বক্সে। দেখো, সোয়া ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সোয়া সবসময় শৃঙ্খলাবদ্ধ, নিয়ম শৃঙ্খলা মেনে চলে। ডিয়ার ভিউয়ার্স, today it is short declaration about transformation of sentence like affirmative sentence into negative sentence. Dear viewers, meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for watching my video.